তোরে জান্নাতে আল্লাহ দিবে। কোন গরিব যে গাঞ্জা খায়, রিক্সা চালায়, টাকা দিয়া ক্যারাম বোর্ড খেলায়, তাস খেলে, জুয়া খেলে, মদ খায়? বেলালের মতো গরিব যদিও জান্নাতের টিকিট পায় না, আশারায় মুবাশশারায় বেলালের নাম নাই, কিন্তু আরশে আজিমে বেলালের আওয়াজ। আবু হুরায়রা 10 জন জান্নাতীদের মধ্যে আবু হুরায়রার নাম নাই, কিন্তু আবু হুরায়রা থেকে এই পরিমাণ হাদিস কিতাবের মধ্যে হাদিসে আছে, অন্য কোন সাহাবীর থেকে এত পরিমাণ হাদিস নাই। একটু আগেই বলছিলাম, আমার মাওলায় কবুল করলে যোগ্যতা লাগে না। দুনিয়ার মানুষ সম্মানের চেয়ারে বসাবার আগে যোগ্যতা চায়, আর আমার আল্লাহ যাকে চেয়ার দিবেন তাকে চেয়ারে বসাইয়া যোগ্যতা দেয়। ভাইরা আমার, জবানের একটা কথার দ্বারা মুমিন, আবার এক কথার দ্বারা বেঈমান। রহমতের নবী বলেন, যখন আমার চারদিকে অন্ধকার দুশ্মন, আমি এত গরিব, আমারে 3 বছর পর্যন্ত শিয়াবে আবু তালিবের মধ্যে গৃহবন্দী করে রাখছে, খানা দেয় না, পানি দেয় না। আমি আল্লাহর এত প্রিয়, গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে আমার পেটের ক্ষুধা নিবারণ করি, চাবায়া চাবায়া খাইয়া। ওই নবী বলেন, ওই বিপদের সময় সব বুড়ারা আমার বিরোধিতা করেছে, যুবকেরা আমার উপকার করেছে। ওই যুবক 1500 বছর পর রসুলের আদর্শের একটা উপকার কি করছো? একটা যুবক দাঁড়িয়ে রাখছে, তুমি কি বলতে পারছো আলহামদুলিল্লাহ যুবক ভাই অনেক ভালো দেখায়, দোয়া করিস আমিও যেন রাখতে পারি? তুমি উল্টাটা মারছো। তুমি জিজ্ঞাসা তোর বয়স কত? কয় এত। কয় এত তাড়াতাড়ি বুজুর্গ? এমন ভাবে তুমি কথা বলছো যে ওর অন্তরে কষ্ট গেছে, আল্লাহ তোমার উপরে বেজার হয়ে গেছে। এরে আল্লাহর গোলাম, জবান এমন একটা ধারালো অস্ত্র, বিচারকের চেয়ারে বসিয়া জিহ্বা নাড়ায় যদি কয় আসামি, ফাঁসির আসামিরে কয় তোরে খালাস, ফুলের মালা পরে বাড়ি। আবার বিচারক ওই জিহ্বা নাড়াইয়া বাম দিকে তাকায় যদি কয় পুলিশ, নিরপরাধীরে ধর, নিরপরাধী ফাঁসির মঞ্চে হাজির। জিহ্বা মারাত্মক অস্ত্র। আবার এটা আল্লাহর আলাদা একটা সুন্দর নিয়ামত বটে। কয় কেমন? কয় খানা নিয়ে বসছো, চোখ দিয়ে সব দেখছো, কোনো ময়লা নাই, ময়লা নাই, কিছুই নাই। তোমার চোখের রাডার সব বাছাই করে যখন লোকমা মুখে দিছো, জিহ্বার রাডারে ধরা পড়ছে একটা চুল। পড়েনি? জিহ্বার রাডারে ধরা পড়ে গেল। আরো কত বড় নিয়ামত! এই এত বড় নিয়ামত এই জিহ্বা। কয় জিহ্বা কন্ট্রোল করো, জিহ্বা দ্বারা যেন অন্যায়ের দিকে না যায়। আমি হাফিজুর রহমান ভালো না খারাপ, আমার জিহ্বার কথায় প্রমাণ করবে আমি ভালো না খারাপ। কি আমি মুমিন না মুসলমান না বিধর্মী, জিহ্বায় প্রমাণ করবে আমার আওয়াজ। আমি এলেমওয়ালা না এলেম সারা, আমার জিহ্বার কথায় প্রমাণ করবে। জিহ্বার কথায় প্রমাণ দিবে আমি কোন বংশের সন্তান। জিহ্বাটা কিন্তু তোমার আগে দৌড়ায়, পাতলা নরম, তোমার আগে দৌড়ায়। কন্ট্রোল করো। কেমনে? হাত অন্যায় করে বাইদা রাখ, অন্যায় করবে না। পা অন্যায় করে বেঁধে রাখো, অন্যায় করবে না। কান অন্যায় করলে পট্টি লাগা, অন্যায় কথা কানে আসবে না। চোখ যদি অন্যায় দেখে কালা চশমা লাগা, আর অন্যায় দেখবে না। জিহ্বা যদি অন্যায় করে কেমনে ঠিক করি? কয় রশি দিয়া বাঁধবি নি? কয় পারবো না।
কস্টেপ লাগানো যাবে নি, কয় তাও না। সুপারগুলো লাগাবি, কয় তাও সম্ভব না। কয় জিহ্বাটারে কন্ট্রোল কেমনে করি? বড় মারাত্মক। আল্লাহ কয় এটা আমার কুদরতের এমন একটা নিয়ামত, এটাকে যদি কন্ট্রোল করতে চাও, আমি মাওলার একটা কুদরতি মেডিসিন আছে, ওইটা দিয়া ধর, জিহ্বা আর লাইন ছাড়া চলবে না। আল্লাহ তো কুদরতের মেডিসিন জিহ্বায় লাগায় দাও, কন্ট্রোল হয়ে যাবে। ওই মেডিসিনের নাম হলো তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহর ভয় জিহ্বাটা দিয়া ধরো, জবানটারে কন্ট্রোল করো। আল্লাহর ভয় তাকওয়া মানি। এখানে আমি যদি প্রশ্ন করি কারা কারা আল্লাহকে ভয় করেন, সবাই হাত উঠায় বলবে হুজুর গো থেকে আরো বেশি করি। অথচ এখানে এমন আশিকে রাসূল বসে আছেন, ফজর পড়ে নাই, যোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও না, এরকম আশিক নাই? সেও বলে আল্লাহকে ভয় করি। আমি 5 বেলার নামাজ পড়ে বলি আল্লাহকে ভয় করি। যে দাড়ি রাখে না সেও বলে ভয় করি। আমি দাড়ি রাইখা বলি আল্লাহকে ভয় করি। আমি নামাজ পড়িয়া বলি, পর্দা করিয়া বলি আল্লাহকে ভয় করি। আপনি পর্দা না করে বলেন আল্লাহকে ভয় করি। দোনো দলের ভয় কি সমান? না। তাহলে ভয়ের হাকিকতটাই তো বুঝি নাই। আল্লাহকে ভয় করার হাকিকতটা কি? উদাহরণ নাও, একটা সন্তান মা বাবারে ভয় করে, প্রমাণ মা বাবার সামনে সন্তান কখনো অন্যায় করে না। ঠিক একটা ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না। ঠিক যেই মানুষগুলো আমার আল্লাহর আযাবকে ভয় করবেন, গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে ছুরি লাগাবে না। হর কে দারত খৌফে হক দর দিল মদাম, জন্নতুল মাওয়া দেহদ রাম কাম জুজবা হক চি জে মখাজ ইনসো জা ফজলে উআ মস্তে দরজুম লা জাহা। আল্লাহ তাআলার প্রতি আযাবের ভয় আর এই তাকওয়া বা আল্লাহর ভয় তোমার অন্তরে নিতে হবে। কোথা থেকে নিবা? লিকুল্লি শাইইন মাদিনুন, মাদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। প্রত্যেক ভালো জিনিস রাখার গোডাউন আছে, তাকওয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দাদের কলব। তাদের সাথে লাইন লাগাও, নজর লাগবে তো অন্তরের মধ্যে আল্লাহর ভয় চলে আসবে। আল্লাহ তাআলা তাকওয়াওয়ালাদেরকে আলাদা পাওয়ার দান করেন, যেই পাওয়ার সাধারণ মানুষকে দান করেন না। ও এলাকার মা বোনেরা, ও যুবক বাবারা, আমি বলতেছিলাম আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কাফন এক, কালার এক, কবরের সাইজও এক। কবরের মধ্যে প্রশ্ন হবে 3টা, তাও এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই 3টা প্রশ্নের জবাব যে দিবে তার কবর হবে নবীজির জবানের কথা, রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যারা জবাব দিতে পারবে না, নবী বলেন তার কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নামের টুকরা। কে জবাব দিতে পারবে? এর কোনো গ্যারান্টি আছে? আমরা হুজুরেরা পারবো? আরে আমরা হুজুর কেন, জাহান্নামের আযাবের ভয়, ওই কবরের প্রশ্নে কি জবাব দিব? আমি হুজুর কেন? এই ভয়ের কারণে জান্নাতের টিকিট পাইছেন 10 জন সাহাবা, তারাও কাঁদতেছেন আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো। রাহমতের নবী বলেন, আমি আমার হুজরায় এশার নামাজ পড়ে ঘুমাইলাম, আমি ঘুমাইতে গেলে আমার চোখ বন্ধ হয়, আমার অন্তর ঘুমায় না। আমি হঠাৎ করে শুনি কান্নার আওয়াজ আসতেছে, গভীর রাত, মসজিদ আমার মাথার কাছেই তো মসজিদে নববী, কে কান্না করে? আমি আস্তে আস্তে উঠলাম, বের হইলাম, আমি জানালা দিয়া নজর করে দেখি জান্নাতি 1 নম্বরের সাহাবী আমার আবু বকর গভীর রাতে নামাজে দাঁড়ায়া হাউমাউ করে কান্না করে। নামাজ শেষ করার পরে আমি রহমতের নবী
জিজ্ঞাসা করলাম, আবু বকর আপনি নামাজে কান্না করলেন কেন? আমার ঘুম ভেঙ্গে গেছে, আপনি কাঁদেন কেন? আবু বকর কান্না করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আদালতে আমি কেমনে দাঁড়াবো সেই ভয় নামাজে কান্না করেছি। রহমতের নবী বলেন, আবু বকর আপনাকে তো আল্লাহ জান্নাতের 1 নাম্বার সাহাবী ঘোষণা দিয়েছেন, এরপর আপনার কিসের ভয়? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহ আমাকে খুশি হইয়া জান্নাতের টিকিট দিয়েছেন, ওই আল্লাহ যদি আমার উপরে আবার কোনো কারণে বেজার হইয়া যায়, টিকিটটা ক্যান্সেল হয়ে যাবে, এই ভয়ে কান্না করি। হাসরের ময়দানটা বড় ভয়ঙ্কর। ও নবী আপনিই তো বলেছেন, আল্লাহর নবী আপনিই তো বলেছেন এই জমিন হবে কিয়ামতের মাঠ, আরাফার ময়দান হবে আল্লাহর বিচারালয়, আদালত। নবী আপনিই তো বলেছেন, আর কান্নাও করেছেন আপনি নিজে। কিয়ামতের বয়ান করতে গিয়া নবী আপনি কান্না করেছেন, আমরাও কান্না করেছি। কিয়ামত নাকি এমন ভয়ঙ্কর, জমিনটা সমতল, সব নারী আর পুরুষগুলো উলঙ্গ দাঁড়ায় যাবে, সব উলঙ্গ দাঁড়াবে। হাসরের ময়দানে সূর্যের গরম যখন শুরু হবে, মাটির জমিনটা সূর্যের গরমে তামা হয়ে যাবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, আবার আল্লাহ নিজে রাগান্বিত আওয়াজ দিয়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলার রাগান্বিত আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ওই সময় নবীরা পর্যন্ত কান্না করবেন, উম্মতেরা পাগলের মতো দৌড়াইবে। আমার নবী বলে, আমিও তো কান্না বরদাস্ত করতে পারি না। আম্মা জান আয়েশা বলেন, ও নবী আমার রুমে বৈশা কেন কান্না করেন? নবী বলেন, আয়েশা কিয়ামতের ময়দানের কথা মনে পড়েছে, আমার উম্মতের কি উপায় হবে? মুসা নবী কাঁদবেন, আল্লাহ আমার উপায় কি? ঈসা নবী কান্না করবেন, আল্লাহ আমার উপায় কি? অথচ নবীদের কোনো গুনাহ নাই। কেমন ভয়ঙ্কর অবস্থা হলে নবীরা পর্যন্ত কান্না করবেন। ঈসা নবী কাঁদবেন, আল্লাহ আমার উপায় কি হবে? উম্মতেরা যাবে সুপারিশের জন্য, বলবে যাও যাও, আমার দ্বারা সুপারিশ করা সম্ভব না। নবী বলেন, আয়েশা এইভাবে সব নবীদের থেকে উম্মতেরা বিমুখ হইয়া সর্বশেষ তালাশ করবে রহমতের নবী কই, আমাকে তালাশ করা শুরু করবে উম্মতেরা। ঈসা নবী বলবে, যাও মুহাম্মদের কাছে যাও। কোন বর্ণনায় আছে ঈসা নবী উম্মতের জায়গা দিয়া নবীর কাছে নিয়ে আসবেন। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ ওই সময় কি মহিলারা উলঙ্গ? বলে হা। কয় পুরুষেরা উলঙ্গ? বলে হা। কারো কি লজ্জা লাগবে না? নবী বলেন, আয়েশা হাসরের মাঠ এমন ভয়ঙ্কর হবে, সূর্যের গরমে বেনামাজি গুনাহগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। কান্না এত পাগল, কেউ কারো দিকে তাকাবারও সুযোগ হবে না। নবী নিজে কান্না করতেছেন, যার কোনো গুনাহ নাই। ও আল্লাহর বান্দারা, তারা যদি কাঁদে, আবু বকর যদি কাঁদে, তোমার আমার তো কোনো আমলই নাই, তোমার আমার গুনাহ গুনাহ গুনাহ। হাতের দিকে তাকায় দেখি গুনার কারণে আমার হাত না পাক। আমার চোখের দিকে খেয়াল করে দেখি এই চোখ দিয়ে কত বেগানার দিকে তাকাইছি। আমার গুনার খবর আমার মা জানে না, আমার বাবাই জানে না। যদি জানতো আমারে আর কোনোদিন সম্মানের নজরে দেখতেন না। আমার আল্লাহ তো জানে আমি কোন দিন কোন রাত্রে কয়টা গুনাহ করেছি। আল্লাহ বলেন, আমি জানছি তুই যে সারা রাত মেয়েদের সাথে কথা বলছো, তোর মাও দেখে নাই বাবাও দেখে নাই, আমি বাউলাই তো দেখছি।
আমি আল্লাহ তোর গুনার খবর জানিয়া রাগ কইরা তোরে আমি মাইরা ফেলাই নাই, আমি রাগ করিয়া তোরে আমি পানি বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, খানা বন্ধ করি নাই, কারণ আমি তোরে আদর করে বানাইছি। আমার ছেলে নাই, মেয়ে নাই, আমার স্ত্রী নাই, আমি তোদের বড় আশা কইরা মোহাব্বত করে বানাইছি। ওরে তুই যখন আব্বুকে আব্বু বলিয়া ডাক দাও, ওরে তুই যখন আম্মুকে আম্মু বলে ডাক দাও, আমি তখন কুদরতের নজর দিয়া তাকাই। ও বান্দা, তোর আব্বুরে তুই চিনলি আর মায়া কইরা ডাকলি, তোর আম্মুকে চিনছো, তোর আম্মুরে মায়া কইরা তুই ডাকছো। ওরে তোরে তো তোর আম্মু বানায় নাই, তোর আব্বু বানায় নাই, বানাইছি তো তোরে আমি। একবারও তুই আমি আল্লাহকে আল্লাহ বইলা তো ডাক দিলি না। ওরে আমার অন্যায় কি বল, তুই আব্বু কইয়া ডাকো, আম্মু বলে ডাকো, আমি আল্লাহরে কেন একবার ডাক দাও না? ও গুনাহগারেরা, জবান খুলে একবার ডাক দাও আল্লাহ। আমার মাওলারে ভুইলা কই যাও রে বাবা। আজকে টুপির কারণে সম্মান কমে নাই, দাড়ির কারণে সম্মান কমে নাই, মাদ্রাসায় পড়ার কারণে সম্মান কমে নাই রে বাবা। আমি তোমাদের বলি না স্কুল ছাড়ো, মাদ্রাসায় যাও না, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, বাবা ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে অনুরোধ তুমি বেয়াদব হইও না রে বাবা। তোমার ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে কোনোদিন যেন উস্তাদ শিক্ষক মুরব্বী কষ্ট না পায়, তোমার ব্যবহারে কোনোদিন যেন আলেম ওলামারা কষ্ট না পায়। মা বাবার দোয়া নিয়া চলিও। ওই মা বাবা শিক্ষক আর ওলামাদের দোয়া না থাকলে আমি এই চেয়ারে বসতে পারতাম না। আমার চেয়ারে বৈশা বয়ান করার মতো কোনো এলেম নাই, কোনো আমল নাই। আমার মা বাবার চোখের পানি আর আমার উস্তাদদের দোয়া, উলামায়ে কেরামের নেক নজর রে বাবা। ও বাবা, তোমার মতো কি যুবক নাই? তাকাইয়া দেখো, তোমার মতো কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 বেলার নামাজও পড়ে। সত্য কথাটা স্বীকার করো, আসেনি? বলো বাবা, তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না। আল্লাহ তোমারে বিবেক দিছে, একটু প্রশ্ন করো, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, দাড়িওয়ালা নামাজির অভাব নাই। বলো বাবা, তুমি কেন পারো না? আসলে কি কোরআন শরীফ মিথ্যা মনে করছো? তাহলে একটা ভুল বের করে দেখাও। এখন যদি কোরআনের ভুল দেখাইতে পারো, আল্লাহর কসম আমি দাড়ি কেটে ফেলবো, নামাজ বাদ দিয়া প্যান্ট শার্ট টাই লাগায়া নাচ গান করে কোরআনের বিরুদ্ধে কথা বলবো। কিন্তু তুমি কেন 1500 বছর পর্যন্ত বহু পণ্ডিতেরা অপচেষ্টা করিয়াও ভুল বের করতে পারে নাই, তুমিও বাবা পারবা না? তোমার মনটাকে প্রশ্ন করো। তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না। তোমার মতো যুবক তাকায়া দেখো, আজ শ্রমিকের কাজ করে, নামাজ বাদ দেয় না। বলো বাবা, তুমি কেন পারো না? আমার ভয় লাগে, আমার মাওলা বুঝি তোমার উপরে বেজার, মা বাবাই বুঝি তোমার উপরে বেজার। ও বুড়া বাবাজিরা, আপনাদের মতো বুড়ারা মসজিদে গিয়া 5 বেলার নামাজ পড়ে, আছে না নাই? আপনারা কেন পারেন না? ও আক্কেলপুরের আম্মা জানেরা, বোনেরা, মাইকের আওয়াজ শুনতেছেন রে মা? ও মা, আপনাদের সম্মান কত জানেননি? আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি মা। আপনারা তো আলেম ওলামাদের মায়ের মতো দামি মা। আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। আপনারা তো আম্মা জান
ও ইসমাইল নবীর মা হাজরা আলাইহিস সালামের মতো দামি নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি নারী। বেঈমান ফেরাউন আল্লাহর বড় দুশমন, নিজে গাদ্দারি কইরা আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়া খোদা দাবি করলো। ও বাবারা বলেন, ওই ফেরাউনের ঘরে তার স্ত্রীর নাম কি? ওই বেঈমান ফেরাউনের ঘরের স্ত্রী আসিয়া। এত বড় বেঈমানের ঘরে থাইকে আসিয়া আমার মাওলার আশিকা। রহমতের নবী বলেন, কিয়ামতের দিন জান্নাতে আসিয়ার সাথে আমার বিবাহ হবে। ও আম্মা জানেরা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি কি পারেন না 5 বেলার নামাজ কইরা দোয়া করবেন, ও আল্লাহ আমার স্বামীর কামাই রুজিতে বরকত বাড়ায়া দাও। আপনার স্বামীকে যদি হাত ধইরা মাঝে মাঝে বলতেন, ও স্বামী আমার, তুমি কামাই রুজি করো, আমার আব্বা আম্মার আদর আর মায়া চাইরা তোমার ঘরে আসছি, না খাইয়া থাকলেও আসি, খাইয়া থাকলেও আসি, তবে আমার জীবনের তোমার কাছে একটা দাবি, জীবন গেল হারাম অবৈধ টাকা ঘরে ঢুকাইবা না, হারাম টাকা খাইয়া আমাদের রক্ত নাপাক করব না, আমাদের সন্তানদের রক্ত নাপাক করব না। আম্মা জান যদি বুঝাইতেন, আপনার স্বামী কোনোদিন হারাম টাকা ঘরে আনতে পারতো না। এরে আম্মা জান, ও এত বড় বেঈমান ফেরাউনের ঘরে থাইকা আসি আমার আল্লাহকে ভুলি না। আসিয়ার জবান থেকে আমার মাওলার জিকিরের আওয়াজ। ফেরাউন কাসিয়া, তুমি কার নাম লইলা? বলে আমার রবের নাম। বলে আমি তো মিশরের খোদা, তুমি কোন খোদার নাম নিলা? আসিয়া কয়, তোমারে যিনি বানাইছেন তিনি আমার রব। ফেরাউন বলে, ছেড়ে দাও, আমারে ডাকো। কয় না। এইবার ফেরাউন অত্যাচার শুরু করলো। আসিয়ার উপরে এমন অত্যাচার, ঘুমানোর জায়গা দেয় না, খানাও দেয় না। আসিয়া গোপনে কান্না করে, মালিক দুনিয়ার কষ্ট সহ্য করে নিলাম, তুমি আযাব হাসরের ময়দানে দিও না, হাসরের ময়দানের আযাব সহ্য করতে পারবো না। আসিয়ার বিরুদ্ধে সর্বশেষ ফেরাউন ঘোষণা দিল, আসিয়াকে শুলিবিদ্ধ করা হবে, ফাঁসি দেওয়া হবে। হাজারো মানুষ ময়দানে হাজির। খোদা ফেরাউনের স্ত্রীর জবাই হবে, ফাঁসি হবে, দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ মিশরের ময়দানে। হঠাৎ আসিয়া কাঁদতেছেন, দেখে মুসা নবী রাস্তা দিয়া যায়। আসিয়া কান্না করে বলে, নবী মুসা জানেননি আমার খবর? কয় জানি। তোমার এখন নাকি ফাঁসি হবে? কয় ঠিক আছে, তবে একটু বলবেন, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, বলেন আমার আল্লাহ আমার উপরে রাজি নাকি বেজার? মুসা নবী বলে, রে আসিয়া, আল্লাহ তোমার উপরে খুশি। এই কথা শুই না আসিয়ার কান্না বন্ধ হয়ে গেল, মুস্কি মুস্কি হাসে। এবার আসিয়া শুলির মঞ্চে যাইতেছে। ফেরাউন ডাক দিয়ে কয়, আসিয়া এতক্ষণ দেখলাম তুমি কান্না করো, এখন তুমি কেন হাসো? আসিয়া ডাক দিয়া কয়, ফেরাউন তুমি বুঝবা না, তোমার সে চোখ নাই, দেখবা না। আমি আল্লাহর কাছে একটা দোয়া করেছি, ক্বালাত রাব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আমি আল্লাহকে বলছি, ও আল্লাহ দুনিয়াতে এত বড় ক্ষমতাওয়ালার ঘরে আমার ঘুমানোর জায়গা হলো না, খানা দিল না। ও আল্লাহ আমি তোমার কাছে বিদায় বেলা একটা দাবি জানাই, জান্নাতের ভেতরে তোমার পাশে একটা ঘর বানাইয়া দিও রে মালিক। আমি আসিয়া তাকায়া দেখতেছি ওই জান্নাতের ছবি আমার নজরে ভাসে, এবং আমি দেখতেছি রে ফেরাউন, আজকে তুমি আমাকে শুলিতে সরাইয়া মারবা, লক্ষ লক্ষ ফেরেশতা আসমানে অপেক্ষায় আছে আমাকে জান্নাতে নেওয়ার জন্য। এই জন্য আমি হাসতেছি। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার সন্তানকে আদর্শ ডাক্তার বানায়া যান, কোরআন পড়ায় যান, জীবনে ডাক্তার হলো আপনাকে ভুলবে না, দোয়া করতে ভুলবে না, কোরআন পড়িয়া দোয়া করবে, মানুষের দোয়া নিয়ে চলবে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার মতো কত মা কত বোন এই এলাকায় খুঁজলে পাবেন, পর্দা করে, স্বামীর খেদমত করে, মোবাইলে সময় নষ্ট করে না, নামাজ ছাড়ে না। আম্মা জানেরা, আপনারা কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করে নেন। রহমতের নবী বলেন, ও আয়েশা, ও
উম্মতেরা বেকারার হইয়া যখন আমার কাছে যাবে, আম্মা জান আয়েশা বলতেছেন নবী আপনি তখন কোথায় থাকবেন? মুসা নবী কান্না করবে, ঈসা নবী কান্না করবেন, ইব্রাহিম কান্না করবেন, তখন আপনি কোথায় থাকবেন? নবী বলেন আয়েশা আমি মাকামে মাহমুদে আমার রবের কুদরতের সামনে সিজদায় পড়ে কান্না করব। তবে সব নবীরা নিজেদের জন্য কাঁদবেন, আমি একবারও বলবো না ও আল্লাহ আমারে বাঁচাও। আমি নবী কান্না করে বারবার বলবো আল্লাহ আমার উম্মতেরে বাঁচাও, আমার উম্মতেরে বাঁচাও, আমার উম্মত যেন জাহান্নামের আগুনে না যায়। আমার আল্লাহ তখন বলবে নবী কাঁদবেন না, মাথা উঠাইয়া আপনার উম্মত গুলোরে ধইরা ধইরা নিয়ে যান জান্নাতের পথে। ও আয়েশা তখন আমি উম্মতের ধরে ধরে নিব জান্নাতের পথের দিকে। আম্মা জান আয়েশা বলেন নবী কোটি 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 মানুষের ভেতরে মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, আপনার উম্মতের চিনবেন কেমনে? নবী বলেন ও আয়েশা আমার আশিক উম্মতেরা যারা ওযু বানাইয়া 5 বেলার নামাজ আদায় করবে, কিয়ামতের ময়দানে তাদের ওযুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি নবী দেখে দেখে হাউজে কাউসারের সামনে লাইনে দাঁড় করাইয়া আমি নবী নিজের হাতে কাউসারের পানি দিব পেয়ালা ভরে ভরে, আমার উম্মত পান করিয়া জান্নাতের গেইটে গিয়া বসবে। হঠাৎ লাইনে এখনো উম্মত বাকি, একটা পর্দা পড়ে যাবে মাঝখানে। আমি জিজ্ঞাসা করব এই ফেরেশতা আমার লাইনে উম্মত আসেনি বলে আছে, পর্দা ফালাইলা কেন? নবীজিকে তখন ফেরেশতারা বলবেন ইয়া রাসূলুল্লাহ এই উম্মতগুলো আপনার বেজাল উম্মত, আপনি দুনিয়া থেকে বিদায়ের পরে এরা সুন্নাত জবাই করছে, নিজেও নামাজ পড়ে নাই, অন্য নামাজ পড়তো তাও পছন্দ করে নাই, নিজেও দাড়ি রাখে নাই, অন্য দাড়ি রাখলে তাও পছন্দ করে নাই, নিজেও হালাল খায় নাই, অন্য হালাল খাইলে তাও পছন্দ করে নাই, নিজেও পর্দা করে নাই, অন্য পর্দা করতো তাও পছন্দ করে নাই। সহি হাদিস নবী বলেন তখন আমি একটু রাগ কইরা বলবো সহকান সহকা লিমান গায়্যারা মিন বাদি। নবী বলবে দূর হইয়া যা, আমি তোমাদের উম্মত বলে স্বীকার করে নিব না। ওরে বেনামাজি আর গুনাহগারকে আমার আল্লাহ কুদরতি ভাবে আওয়াজ দিয়া বলবেন ও জাহান্নামের ফেরেশতারা এই বেনামাজি গুনাহগার গুলোরে জাহান্নামের শিকল লাগাইয়া ধরো। আর যখন আল্লাহর অর্ডার হয়ে যাবে ফেরেশতারা ধরবে। ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বাল। ও আমার কলিজার যুবক, ও বেনামাজি বাবারা, ও দাড়ি কামানেওয়ালা বাবারা, ও বেপরদাওয়ালা বাবারা, দুনিয়াতে একটা মশার কামড় সইতে পারো না, গুনাহ নিয়ে কবরে গেলে আল্লাহর আযাব কেমনে সহ্য করবা? সূর্যের গরম সহ্য করা যায় না, জাহান্নামের আযাব গুনার কারণে কেমনে সহ্য করবা? আমি বয়ানের শুরুতেই বলেছিলাম আরে আল্লাহ যারে হেদায়াত দিবে না নবীরে দেখাও কালেমা পড়বে না, আর যার কপাল খুলিয়া যাবে নবীকে জবাই করতে গিয়াও কালেমা পড়বে। জানি নাই ময়দানে কার কি হালাত। ও আমার কলিজার যুবক, আল্লাহর ভয় অন্তরে জমা করিয়া এখনো কি পারবা না তওবা করতে? জীবনে তো কম নামাজ ছাড়ো নাই, কম দাড়ি কাটো নাই, মনে চাইছে আড্ডা দিবা দিছো, মনে চাইছে পার্কে যাবা গেছো, মনে চাইছে কারো হক নষ্ট করবা করছো, মনে চাইছে বেগানার দিকে দৌড়াবা দৌড়াইছো, মনে চাইছে সিনেমা হলে যাবা গেছো, মনে চাইছে গান শুনবা শুনছো। আর কত বাবা এবার পাও দইরা বলে একটু ফিরিয়া আসো। মা বাবার দোয়া নিয়া চলো, ওলামায়ে কেরামের দোয়া নিয়া চলো, মুরব্বী শিক্ষকদের দোয়া নিয়া আগাও। আর মনে মনে আমার আল্লাহকে ডাক দাও, গোপনে ডাকো আর বলো হে মালিক
এই ময়দানে গুনাহ নিয়ে ঢুকছি আর বাসায় গুনাহ নিয়ে যাব না। তওবার নিয়ত করে ফেললাম, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না, নবীজির তরিকা মেনে চলবো। আমার মতো যুবক যদি নামাজ পড়িয়াও চাকরি করে আমি কেন পারবো না? আমার মতো যুবক যদি নামাজ ঠিক রাখিয়া ব্যবসা করে আমি কেন পারবো না? আমার মতো যুবক যদি গাড়ি চালায়া নামাজ পড়ে আমি কেন পারবো না? ও আল্লাহ, আর গুনাহ করব না, তওবার নিয়ত করলাম। গলায় ছুরি আসলে মরে যাব, তারপরও আর নামাজ ছাড়ব না, মা বাবার বরদোয়া নিব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। তবে সবার কপালে তওবা নসিব হবে না। আল্লাহ যাকে কবুল করবেন সে তওবা করে যাবে। ফজরের সময় দেখা যাবে মসজিদে হাজির হয়ে গেছে। আর যার কপাল বড় খারাপ, তওবা না করিয়া আরো বিরোধিতায় লিপ্ত হয়ে যাবে রাস্তায় গিয়া। ও আল্লাহ, জানি না কারণ অন্তরের কি হালাত, আমি আপনার কাছে আবদার জানাই, এখানে কত উলামায়ে কেরাম হাজির, কত সাদা দাড়িওয়ালারা হাজির, পর্দার আড়ালে কত মা বোনেরা হাজির। ও আল্লাহ, একজনের তওবাও খালি ফিরাইয়া দিবেন না। যাদের অন্তর তৈরি আছে, মুনাফিকি নাই, মরিয়া গেল আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মেনে চলবা, আল্লাহর ভয় তাকওয়া নিয়া জবানকে হেফাজত করবা, সুন্নাত অনুযায়ী চলবা। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, সবার হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, আপনি অন্তরের খবর আপনি জানেন, কে কোন নিয়তে হাত তুলেছেন, কবুল করে নেন। তওবাওয়ালা জিন্দেগি দান করেন, আমাদের তওবার উপরে মজবুত হইয়া মরণ পর্যন্ত চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام ودير মালিক আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। এমন এক সময় হাত উঠাইলাম, দুনিয়ার সব বাড়িওয়ালাদের দরজাগুলো বন্ধ হয়।